হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্নাঘরে আমার রান্নাঘরে আজকে আছে আহ, আজকে চিকেন রান্না করব। কারণ আজকে চিকেন রান্নার একটা স্পেশালিটি আছে। দেখুন, তেলের মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ, আর দেব আর দেব আহ, এটাকে কি বলে, কাঠ, মিষ্টি কাঠ। তারপর দেব তেজপাতা। তেজপাতা দিলাম, দেওয়ার পরে আজকে রান্না দেখে আপনাদের একটাই মনে হবে, দিদি ভাই এত মশলা কম দেয় কেন? অবশ্যই মনে হবে। আর এ পাশে না না এই পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিই, দিয়ে আমি দেখাই একটা জিনিস। পেঁয়াজটা গোটা থাকুক, পেঁয়াজের মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম, গোটা গোটা দিলাম, তার কারণও বলছি বন্ধুরা। আর এ পাশে হলুদ আর নুন মেখে মাংসটা রেখে দিয়েছি 10 মিনিট। এই এই যে আমি গোটা টমেটোটা দিয়েছি, এটার কারণটা বলি। যদি টমেটো আমি কেটে দিতাম, তাহলে আমার পেঁয়াজটা সুন্দর করে গোল্ডেন করে ভাজা হতো না। টমেটোর মধ্যে রস থাকে, তো টমেটোও সেদ্ধ হবে আর পেঁয়াজটাও আমার ভাজা ভাজা হবে। বন্ধুরা, এভাবে এভাবে করলে কি হয়, এভাবে করলে কি হয়, পেঁয়াজ যদি কিনা ঠিকঠাক ভাজানো হয়, মাংসের টেস্ট কিন্তু অন্যরকম হয়। আর তেজপাতা তো মাংসের ফ্লেভার, সেটা সবাই জানে। গরম মশলা, এটা হচ্ছে মাংসের ফ্লেভার হয়। যাই হোক, তো এটা ভাজা 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 হয়ে গেলে তারপরে আমি, বন্ধুরা, এইবার পেঁয়াজটা একটু গোল্ডেন হয়েছিল, ওটার মধ্যে আমি আদা রসুনের একদম পেস্ট করে নিই, দেখুন ওটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আরেকটু ভাজবো ভালো করে। টমেটোটা ওটা কিন্তু ওই দেখুন বয়েল হয়ে গেছে, গিয়ে ছোটো ছোটো টুকরো হয়ে গেছে, আরও মিশে যাবে। তারপরে আমি লঙ্কা পেস্ট রেখেছি, এই যে লঙ্কা পেস্টটা খুব সুন্দর করে পেস্ট করতে হয়, কারণ লঙ্কার বিচাগুলো থাকে। তো তারপরে এটা দিয়ে দেবো। হ্যাঁ, লঙ্কার ওটা দেওয়ার পরে দেখবেন মশলাটা কত সুন্দর দেখতে হয়। আসলে কি, রান্নাটা তখনই ভালো মজার হয়, দেখতে যদি কিনা ভালো হয়, তখন কিন্তু খেতেটা আরও দ্বিগুণ বেড়ে যায়। দেখতে থাকুন, আরেকটু কষে নিয়ে আমি লঙ্কাটা দেব। এইবার বন্ধুরা, একটু কষা হয়ে গেছে, এই যে এর মধ্যে আমি লঙ্কাটা দিয়ে দেবো। দেখুন লঙ্কা, লঙ্কা চারটা একটু দিয়ে দেবো, এটা একটু মিশিয়ে নিই। আর যদি কখনো মাংসের মধ্যে লঙ্কা বেশি হয়ে যায়, মাংস রান্নার শেষ ফুটে একটু লেবু চিপড়ে দিয়ে ঘুটে আপনি মাংসটা নামিয়ে নেবেন, তাহলে লঙ্কার বেশি ভাবটা কেটে যাবে। এটা হচ্ছে আমার টিপস। এই দেখুন, আমি লঙ্কাটা দেওয়ার পরে কালারটা কেমন হয়েছে। আর একটু কষবো, কারণ কষাটা হয়নি এখনও। কষাটা হওয়ার পরে মাংসটা ছেড়ে দেবো, দিয়ে ভালো করে মাংসটা মিক্স করে দিয়ে একটুখানি ঢাকা দেবো। বন্ধুরা, রান্নার স্বাদ কিন্তু, মাংসের স্বাদ বাড়ে মশলার উপরে। তো মশলাটা সুন্দর করে কষানো হলে হবে না। আমি এইদিকে কী করেছি, একটু জল দিয়ে এটাকে ভালো করে এ করে দিয়েছি। লঙ্কাটাকে, লঙ্কা আমার প্রিয় জিনিস, এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, একসঙ্গে হয়ে যাক। লঙ্কার মধ্যে একটু জিরাও দিয়েছি, কারণ জিরা হচ্ছে বায়ুনাশক। জিরাটা সবাই খেতে পারেন ভালো। জিরা হচ্ছে শরীরের উপকারী। লঙ্কা বেশি উপকারী, মানে লঙ্কাটা কী হয়, বেশি খাওয়া ভালো নয়। মাংসের ক্ষেত্রে লঙ্কাটা একটু ফেভার করি আমি, শুকনো লঙ্কা। আর অন্যান্য ক্ষেত্রে আমি একদম ভালোবাসি না। এর মধ্যে একটু চিনি দেবো, ওই যে চিনিটা ওইটুকু পরিমাণ দিলাম। হ্যাঁ, ব্যাস, দিয়ে আমি নেড়ে ভালো করে নেড়ে নেব। এই দেখুন তেলটা বেরিয়ে গেছে। আসলে রান্না, মন ভালো থাকলে রান্নাটা ভালো হবে, এবং রান্নার প্রতি একদম মনোনিবেশ যারে বলে। তো যাই হোক, বাচ্চারা আজকে বড়জন আজকে তো যাবে, চলে যাবে, খুব মন খারাপ। কিন্তু বাবু ভালোবাসে খেতে, বড়োবাবু খাওয়াটা খুব ভালোবাসে। এবার মাংস ঢেলে দিচ্ছে।
একটু গন্ধটা শুকিয়ে নেবেন, লঙ্কার মানে যে কাঁচা গন্ধটা যেন না থাকে, সবসময় এটা দেখবেন। কাঁচা গন্ধটা থাকলে আর একটু সময় নেবেন ওটাকে। এবার মাংসটা আস্তে আস্তে ওর মধ্যে ছেড়ে দেবেন। সরি। এবার এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা এই যে ঢাকা দিয়েছি, এবার এটা ঢাকা দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, তো মাংসটা ভালো করে কষার পরে একটু জল দিয়েছি। এই জলটা দিয়ে মাংসটা কিন্তু একদম মানে সেদ্ধ হতে হবে। সেদ্ধ হওয়ার পরে মাংসটা আরও সুন্দর একটা কালার পরিণত হবে। বন্ধুরা এভাবেই কিন্তু রান্না করা যায়, এভাবেই রান্না করলে সুস্বাদু হয়।